আল্লাহ তাআলা ফেরাউনকে বলতে বলছে মুসা নবী, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছে ফেরাউনকেই বলো তোমরা দুই ভাই মুসা এবং হারুন, নম্রতার সাথে মহব্বতের সাথে আল্লাহর কথা বলো, হয়তো উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে ফেরাউনের কাছে পর্যন্ত মাকসাদ এটা ছিল যে উপদেশ নেবে, সেখানে আমরা মুসলমান, তাহলে আমাদের যে কোনো উদ্দেশ্য হবে না, একটা কিছু তো হওয়া উচিত লক্ষ্য উদ্দেশ্য। তোমরা কিছু ছেলে হুড় করে আসলা, বসলা, আবার আগের মতো চলে গেলা। কেউ মানুষের ছবি তুললা, কেউ আমাগো ছবি তুললা, কেউ এই হাঁটা চলা হই হুল্লোড় তুললা, তো কি হবে ভাই? এরপরে আবার আমি আজকেও একজনকে জিজ্ঞাসা করছি, আপনি যে ছবি উঠেছেন ওটা কইন, হুজুর ডিলিট করে দিছে। তো তাহলে এটা আবার এই নিজে উঠায় আবার নিজে এটারে মুছালায়, তাহলে এই পাগলামির কোনো অর্থ আছে না? এটা কি এটা কোনো কাজ হইতে পারে? এই জন্য ভাই আসলে ছেলেরা বাবা বুঝতে শেখো, কমপক্ষে আমি যা করছি কেন করতেছি, এটা এর কোনো দুনিয়াবি বা আখেরাতে কোনো ফায়দা আছে কিনা, এতটুকু যদি আমার বিবেকে না থাকে তা আমি আর মানুষ কি? তাহলে তোমাদের মনে করো ইনসাফের সাথে যে আখেরাত বাদ দাও, দিন রাত মোবাইলের এই ছবি তোলার দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা আছে কিনা তুমি চিন্তা করো। দুনিয়াবিও তো কোনো ফায়দা নেই। তো তাফসিরের মধ্যে আছে যেই কাজের দুনিয়া আখেরাত কোথাও কোনো ফায়দাই নাই, ওটারে লাগভ বলে, লাগভ, অনর্থক কাজ, বেহুদা কাজ। আর আল্লাহ বলছে মোমেন বেহুদা কাজ করে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, আল্লাহ বলেন আমার মোমেন বান্দা বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে। বেহুদা কথা, বেহুদা কাজ। তোমরা ছেলেরা, তোমরা বউ যারা দাঁড়ায় আছো, বসো বসো ভাই বসো, যতক্ষণ শুনলে এতক্ষণ বসেই শোনো, আবার চলে যাইতে চাইলে কোনো অসুবিধা নাই, কেউই তো আর থাকার জন্য আসে নাই, সবাই আমরা চলে যাব। এই ঘন্টা খানিকের ভিতরে সব আয়োজনই শেষ হয়ে যাবে, সবাই যার যার ঘরেই আমরা ফিরে যাব, আবার একদিন দুনিয়া থেকেই চলে যাব। এই সহজ হিসাব। আমি প্রায় সময় অনেক দিন আমার জীবনে আমি এই প্যান্ডেল যখন ভাঙ্গে, মানে মাহফিলের শেষে তো আমি খানা খাই, তো অনেকক্ষণ পরে অনেক সময় বাইরই, তখন দেখি যে মাইকওয়ালারা মাইক খুলে ফেলতেছে, এই প্যান্ডেলের এক সাইড খুলতেছে, একদম নীরব হয়ে থাকে। আমার খুব মনে পড়ে যে হায়, গত কিছুক্ষণ আগেও এখানে কি কোলাহল ছিল, আর এখন সব স্তব্ধ। ঠিক দোস্ত, এই পৃথিবী একদিন এমন স্তব্ধ হয়ে যাবে। সত্যি সত্যি আল্লাহ তাআলা বলেন ইজা সামাউন ফাতারাত, এই বিস্তীর্ণ আসমান আমি আল্লাহ তাআলা ভেঙ্গে চুরচুর করে ফেলব, কাচের মতো ভাঙতে থাকে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এই কোটি কোটি তারকারাজি খসে খসে পড়ে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর সব সাগর নদীর সব পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করতে করতে উতরাইতে উতরাইতে বাষ্পের মতো উড়ে যাবে, পানি শূন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আসলে সবাই যে বসে আছে সেও আসলে চলতেছে, যে ঘুমে আছে সেও আসলে চলতেছে। বাস্তবতা হলে আমরা সবাই প্রতি ঘন্টা পার হচ্ছে, সেকেন্ড পার হইতেছে, আমি কবরের দিকেই যাচ্ছি, যদিও আমি ঘুমে, কারণ ঘুমের কারণে তো আমি সময়কে থামাইতে পারি না, ঘুমের কারণে তো আমি সময়কে আটকায় রাখতে পারি না। আমি ঘুমাইছিলাম যেই ঘন্টায়, ঘুম থেকে উঠে দেখি আমার উপর দিয়ে 6 ঘন্টা পার হয়ে গেছে। ধরে নেন ঘুমাইবার সময় আমার ছিল অন্ধকার, ঘুম থেকে উঠে দেখি আমি পৃথিবী আলোকিত হয়ে আছে।
তাইলে আমরা মূলত ঘুমে থাকি আর সোজা থাকি, বসে থাকি। আমরা আসলে চলতেছি। এই জন্য দোস্ত, এক এক মিনিট, এক এক সময় আমার জীবন থেকেই যায়। ঘড়ির কাটার সময় যায় না, আসলে আমার হায়াতের সময় যায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির মতো, হয় তুমি কাটো নয় সে তোমাকে কাটবে। অর্থাৎ হয়তো তুমি সময়কে ভাগ করো, তুমি নাস্তা খাইবা কতক্ষণ, ঘুম যাবা কতক্ষণ, বিশ্রাম করবা কতক্ষণ, পড়ালেখা করবা কতক্ষণ, তুমি নামাজে যাইবা কখন। এই যে সময়কে ভাগ করো। 1টায় আজান, 1:30 জামাত, 4:15 আজান, 4:30 জামাত, 7:30 আজান, 7:45 জামাত। এই যে ভাগ, সময়কে তুমি ভাগ করো তোমার জীবনের জন্য। আর নাই তো সময় তোমাকে কাটতে কাট করে সেকেন্ড চলেই যায়। কাজে লাগাইলো, নষ্ট করে দিল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন গাফিলকে 1000 বছর যেই কলস উল্টাইয়া রাখছে, যেই জগ উল্টাইয়া রাখছে, যেই গ্লাস উল্টানো, ওইটার মধ্যে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও ওই গ্লাস পুড়বে না। কোনো পানির সমস্যা না, গ্লাসের সমস্যা। তাইলে তুমি যদি দুস্থ গাফিলই থাকো, মন শুনতেই না চাও, তো তোমার মতো অপদার্থরে 1000 বছর বললেও লাভ হবে, 1000 বছর বললেও লাভ হবে। তার চাইতে ঘুমায় থাকো ভালো। ঘুমাইলে গুনাহ হয় না, ঘুমের মধ্যে কোনো গুনাহ নাই। এই জন্য আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলে ভালো। তো বলতেছিলাম, আমার হায়াত, আমার সময় মূলত আমার যায়। ইনলাম তাকতাহু কাতাআকা, হয় তুমি কাটো নয় সময় তোমাকে কাটবে, তোমার উপর দিয়ে বয়েই যাবে। কাজে লাগাইলো, কাজে না লাগাইলো, আনুগত্য করো আর নাফরমানি করো, সময় তোমার পার হয়েই যাবে। কোনোভাবেই কোনো সেকেন্ড আমাদের জীবন থেকে থেমে থাকে না, থেমে যায় না। এই জন্য সব একসাথে বুঝবে এটা না ভাইয়া, আমরা এটা জানি। দেখ, কোরআন শরীফে আল্লাহ তাআলার ওয়াদা আছে। আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। কোরআন শরীফে সূরা ইউসুফে আছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি খুব চাইলেও সব লোক মুমিন হবে না। আপনি আরো চাইলো, আরো চিৎকার করলো, আরো কান্দলেও হবে না। যেটা আমাদের নবীকে বলছে, তাহলে আমাদের দ্বারাও একই কথা। এই জন্য দোস্ত, আমরা প্রত্যেকে অল্প একটু সময়, আমি চাই না খুব লম্বা কথা বলতে, অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।